সংখ্যালঘুর বিশ্বাস অর্জনের জন্য খুব দ্রুত একটা কমিশন করে এই সমস্ত গুলোকে দ্রুত বিচারের মাধ্যমে বিচার করুন। তাহলে হিন্দু সম্প্রদায়ের মনের যে আতঙ্ক, এগুলো কিন্তু আপনারা যাবে না। এবং গত সময় হিন্দু সম্প্রদায়ের শিক্ষকদের উপর, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর যেভাবে মব হয়েছে, সেই মবেরও একটা, আমি মনে করি আপনাদের একটা, এই মব কে একটা কমিশন হওয়া উচিত, দেখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি এই চট্টগ্রামেরই লোক, আপনি দেখুন, আপনার কাছে আমার দুটি অনুরোধ থাকবে যে এই যে সংখ্যালঘুদের উপর যত হত্যা, এই দীপু দাস সহ, এই কক্সবাজারের খুরুশকুলের নয়ন দাস সহ, এই সমস্ত কিছু ঘটনাগুলো এক জায়গায় করে আপনারা একটা কমিশন করেন। সেখানে আপনারা এই সংখ্যালঘুর বিশ্বাস অর্জনের জন্য খুব দ্রুত একটা কমিশন করে এই সমস্ত গুলোকে দ্রুত বিচারের মাধ্যমে বিচার করুন। তাহলে হিন্দু সম্প্রদায়ের মনের যে আতঙ্ক, এগুলো কিন্তু আপনারা যাবে না। এবং গত সময় হিন্দু সম্প্রদায়ের শিক্ষকদের উপর, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর যেভাবে মব হয়েছে, সেই মবেরও একটা, আমি মনে করি আপনাদের একটা, এই মব কে একটা কমিশন হওয়া উচিত, দেখা উচিত যে কিভাবে এই মব গুলো, এবং আমরা দেখেছি অধিকাংশ মবই হয়েছে সার্বজনীন সম্প্রদায়ের উপর। এবং আমি নিজে ভিকটিম, আমি নিজে 2 বার মবের শিকার হয়েছি। তাহলে এই যে বিষয়গুলো, সেই জায়গা থেকে আমরা দেখেছি ধৃতরাষ্ট্রের সামনে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল, আমাদের উপর যখন মব হচ্ছিল, সেই সময় প্রশাসন বসে রয়েছে। সেই প্রশাসন, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন, ওদের এই ছাত্রদের সামান্য একটা মুসলিকা পর্যন্ত নিতে নেয় নাই। এই ছাত্রদের একটা সবক করতে পারতো, মুসলিকা নিতে পারতো, কিচ্ছু করে নাই। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ইয়াহিয়া খান, আমি তার উদ্দেশ্যে নিন্দা ঘৃণা জানাই। তিনি যে কাজটা করেছে,